বগুড়ার এই শিশু পার্কটিতে যেন পথশিশুদের মিলন মেলা। আয়োজনের মূল লক্ষ্য ছিল স্কুল থেকে ঝরে পড়া মাদকাসক্ত পথশিশুদের স্কুলমুখী করা। ব্যতিক্রমী এই উদ্যোগটি নিয়েছেন তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মীরা। দিনব্যাপী এই আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, গল্প আর বিনোদনমূলক সব ব্যবস্থা। পথশিশুদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই যে সংবাদপত্র, খবর টবর, মনে করো যে লেখাপড়া জানে না, তার কাছে গোটা দুনিয়াটাই অন্ধকার। চোখ থাকতে সে কি অন্ধ, আর যে লেখাপড়া জানে সে ধর্মকর্ম ভালো করতে পারে। তার কারণ ধর্মকর্ম হচ্ছে সব বই পুস্তকে লেখা, পাঠ্য বইতে আছে, পাঠ্য বই ভালো করে পড়তে পারে। এসব পথশিশুদের জন্য উন্নত খাবারেরও ব্যবস্থা করা হয়। দুরন্ত এসব পথশিশুরা সারাদিন ছুটে বেড়ায় পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারা। তরুণ এসব স্বেচ্ছাসেবী কর্মীরাও আনন্দিত। তারা জানান, অনেক স্বপ্ন ছিল অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর। আজ কিছুটা হলেও সফল হয়েছেন তারা। এখানে আমি কাজ করে নিজেকে ধন্য মনে করছি, এবং বাচ্চারা যে হাসি মুখে, যে বাচ্চাদের মুখে যে হাসি ছিল, তৃপ্তির হাসি, আমাকে অনেক ভালো লেগেছে আর কি। ফার্স্টে বলে আমার অনুভূতিটা এত ভালো, এটা আগে আমি ঘুরেছি, এতটা ভালো লাগে নাই। আজকে পথ শিশুদেরকে নিয়ে ঘুরে খুবই ভালো লেগেছে। আগো ফাউন্ডেশনের আমরা ভলেন্টিয়ার, একটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। আমরা তো সমাজে প্রতিদিনই বা বছরে একটা দিন তো আমরা মজা করেই থাকি, কিন্তু তাদের কিন্তু প্রতিটা দিনই একই রকম। আমরা আজকে বুঝতে চাই, আমরা যখন ফান্ডরাইজিং করছি রাস্তায় বিভিন্ন মোড়ে দাঁড়ায়, যে তারা সারাদিন যে দাঁড়ায় থাকে, তাদের ভালো লাগাটা খারাপ লাগাটা দুইটাই দেখতে পাচ্ছি, এবং তাদেরকে নিয়ে তাদের একটা দিন আজকে ঈদের মতো আমরা যতটুকু পারছি আমাদের সামর্থ্য থেকে এই শিশুদেরকে নিয়ে একটু খেলার, একটু আনন্দ করার, তাদেরকে দুইটা গল্প শোনানো, ভালো কিছু খাওয়া, সকাল থেকে আমরা তাদেরকে এই সাথে নিয়ে আছি। দেখি না তরুণরা একটু নেমে কতটুকু পারি তাদেরকে নিয়ে কাজ করার সুযোগটা। স্বেচ্ছাসেবী এসব কর্মীরা সকলেই স্কুল অথবা কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তবে পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে স্বেচ্ছাশ্রম অব্যাহত রাখবেন বলে জানালেন এই স্বেচ্ছাসেবী কর্মী। আমাদের এই বাচ্চারা যারা পিছিয়ে পড়ে আছে, ছিন্নমূল যেগুলো পথশিশু, এরা রাস্তায় বিভিন্ন সময় ঘুরে বেড়ায়। এদেরকে আমরা এই পার্কে নিয়ে এসে তাদেরকে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণ সরবরাহ করে তাদেরকে আমরা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তুলতেছি। শিক্ষার ক্ষেত্রে তাদেরকে শিক্ষা নিলে বাস্তব জীবনে কী কী উপলব্ধি করা যায় এবং কীভাবে বেনিফিট পাওয়া যায়, এগুলো তাদেরকে আমরা বোঝাচ্ছি। এবং মাদকদ্রব্য গ্রহণ করলে কী অপকার হবে, তাদের জন্য যে ক্ষতিকর দিকগুলো, এগুলো আমরা তাদেরকে তুলে ধরতেছি। আগামী দিনে এদেরকে নিয়ে আমরা ভালো আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে। কোনোদিন উঠিনি, আজকে ওটা খুব ভালো লাগছে। আসলাম, ভাত খেলাম, ট্রেনে চললাম, আমাদের খুব ভালো লাগছে।